হে রাধে বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদেরকে একটি ছোট্ট উপায় বলবো। উপায়টা এইরূপ যে আমাদের জীবনে আমরা যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা ভোগ করি, সেখান থেকে কি করে আমরা নিষ্কৃতি পেতে পারি। আমাদের জীবনে নানা রকম কষ্ট, দুঃখ, যন্ত্রণা বা বিভিন্ন প্রকার সমস্যা দেখা দেয়। তো এইগুলোর কারণটা কী? এই দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এই সব কিছুর কারণের মূল হচ্ছে আমাদের কর্ম। তো আমাদের কর্মের ফল অনুসারেই আমরা তা পাই। এবার এই কর্ম বন্ধন, তা থেকে নিষ্কৃতির উপায় জগৎ সংসারে দুটো রয়েছে। এক হচ্ছে প্রেম আর এক হচ্ছে ক্ষমা। তো এই দুটো জিনিস থেকেই আমরা একমাত্র মুক্তি লাভ করতে পারি। তো যার কারণেই আমাদের কষ্ট ভুগতে হয়, দুঃখের মধ্যে জড়িয়ে যেতে হয়, হওয়া কাজ হয় না, বিভিন্ন কারণে বাধা সৃষ্টি হয়। তো আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে, আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি। তো প্রত্যেক দিন প্রাতকালে ঘুম থেকে উঠবে অথবা শোয়ার সময় প্রার্থনা করবে। কিছুই না, প্রার্থনা, কারণ শব্দই ব্রহ্ম। এই জগৎ সংসারে প্রার্থনার উপরে কিচ্ছু নেই। জগৎ সংসারে দুটো জিনিস রয়েছে, এক হচ্ছে প্রেম আর এক হচ্ছে ক্ষমা। বলেইছি যে আমাদের জীবন থেকে কষ্ট থেকে, দুঃখ থেকে মুক্তি লাভের দুটো পথ আছে। সেটা হচ্ছে এক প্রেম আর এক হচ্ছে ক্ষমা। তো আমাদের কি করতে হবে? প্রার্থনা করতে হবে। প্রার্থনাটা কীরকম হবে? এইরূপ প্রার্থনাটা হবে যে এই ব্রহ্মাণ্ডে থাকা সমস্ত আত্মাদের প্রতি আমার আহ্বান, যারা যারা পূর্বজন্মে বা তারও আগে আমার জন্য দুঃখ, কষ্ট, যন্ত্রণা পেয়েছো, তাদেরকে আমি আহ্বান করছি। প্রথম কথা হচ্ছে যে পূর্বজন্মে বা তারও আগে যে সমস্ত আত্মারা আমার কারণে দুঃখ, কষ্ট বা যন্ত্রণা পেয়েছো, তাদেরকে আমি দুহাত তুলে আহ্বান করছি এবং তাদের কাছে আমি করজোরে প্রার্থনা করছি যে আমার কারণে যে দুঃখ বা কষ্ট বা যন্ত্রণা তোমরা পেয়েছো, আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আর আমি সেই সমস্ত আত্মাদের আহ্বান করছি যারা আমাকে জ্ঞানে হোক অজ্ঞানে হোক কষ্ট দিয়েছে বা যন্ত্রণা দিয়েছে বা দুঃখ দিয়েছে, যাদের কারণে আমি দুঃখ পেয়েছি বা কষ্ট পেয়েছি, তাদেরকে আমি আমার অন্তর থেকে ক্ষমা করে দিচ্ছি। হিসাব বরাবর যে মাত্র আমরা এই প্রার্থনাটা করব প্রতিনিয়ত, হয় সকালে ঘুম থেকে ওঠার পর অথবা রাত্রিতে ঘুমানোর আগে, তো হিসাব যখন বরাবর হয়ে যাবে, দেখবে হয়তো আমার পূর্বজন্মে বা তারও আগে আমার কারণে হয়তো কেউ দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, তার কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম। এবার যারা আমাকে কষ্ট দিয়েছে বা দুঃখ দিয়েছে, তাদের কাছে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। তো হিসাব আমাদের উভয় পক্ষে বরাবর হয়ে গেল। কারণ আমরা প্রত্যেকে আত্মা। এই দেহটা নশ্বর দেহ আমরা পেয়েছি, একটা সময় ছেড়ে চলে যেতে হবে। কারণ আত্মার যাত্রাই হচ্ছে প্রকৃত অর্থে যাত্রা। আমরা এসছি এখানে, আমরা নাট্যমঞ্চে অভিনয় করছি, আমাদের পার্ট শেষ হয়ে যাবে, আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো এই প্রার্থনাটা যদি আমরা প্রতিনিয়ত করতে পারি, দেখবে জীবনে চমৎকার ঘটবে। তাহলে পূর্বজন্মে বা এই জন্মে আমার দ্বারা কেউ আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে, আমার প্রতি রাগ ক্ষোভ রয়েছে, তাদের কাছে ক্ষমা চেয়ে নিলে সে নিশ্চিতরূপে ক্ষমা করে দেবে। এর মধ্যে তার চেঞ্জ আসবেই। এবার আমাকেও যারা কষ্ট দিয়েছে, আমার মনেও তো রাগ থাকতে পারে। ভিউয়ার্স, এটা আমি দিয়ে বলছি, এটা আপনার ক্ষেত্রে ওই আমি দিয়েই বলতে হবে। তো তো আপনি যদি তাকে ক্ষমা করে দেন, তাহলে হিসাবটা কী হয়ে গেল? হিসাব একদম বরাবর হয়ে গেল, কারো কাছে লেনদেন আর থাকলো না।
এই জগৎ সংসারের লেনদেন যতক্ষণ থাকবে আপনাকে কিন্তু ভোগাবে কোনো না কোনো কারণে। আপনার কারণে কেউ যদি দু চোখ থেকে জল ফেলে, সেই জলের মাসুল দিতে হবে। এবার আপনাকেও যদি কেউ কাঁদিয়ে থাকে, সেই চোখের জল তাকে ভোগ করতে হবে। এই হচ্ছে জীবনচক্র। আমি আমার অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলছি। তো এই প্রার্থনা করলে আমাদের জীবনে চমৎকার ঘটে এবং দুঃখ কষ্ট অনেক কিছুই লাঘব হয়। তো করে দেখুন। এর জন্য না টাকা খরচা আছে, না পয়সা খরচা আছে, না কোনো কিছু করতে হচ্ছে। জাস্ট প্রার্থনা। ঈশ্বরের প্রতি প্রার্থনা করুন, আত্মাদের প্রতি প্রার্থনা করুন, ঈশ্বরকে বলুন, ঈশ্বর আমাকে শক্তি দিন। দেখুন আপনার জীবনে চমৎকার, শুধুই চমৎকার। রাধে রাধে।